তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি ইসকন মন্দিরের একদম সামনে। এই গেট থেকেই আমরা প্রবেশ করব আর মন্দিরে যাব। এটাই হলো মূল মন্দির। এই মন্দিরের ডান পাশে রয়েছে গোশালা। আমরা প্রথমে গোশালার দিকেই এগিয়ে যাব, দেখব। এখানেই থাকে, দেখুন এখানে অনেক গাই আছে। এখানে গাইকে খাবার দেওয়া হচ্ছে। এখানেও কিছু রয়েছে। মন্দিরের সামনেই রয়েছে অনেক গীতা, ভগবদ গীতা। আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। আমরা এগিয়ে যাব সামনের দিকে। কলকাতার সবচেয়ে বড় ইসকন মন্দির হবে এটাই। কারণ কি, এখানে 25 একর জায়গা নিয়ে এই মন্দিরের চত্বর। এই 25 একর জায়গা নিয়েই পুরো এখানেই সব কিছুই হবে, কিন্তু আস্তে আস্তে হবে। এখন মূল মন্দির ওটাই, আমরা আপনাদের যেটা দেখালাম, কিন্তু 25 একর জায়গায় সব কিছু গড়ে উঠবে আস্তে আস্তে, একটু সময় লাগবে। এখন বর্তমান এখানেই প্রসাদ গ্রহণ করার জন্য জায়গা বানানো রয়েছে, এখানেই প্রসাদ দেয়। এখানে ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে, জলের কোনো অসুবিধা নেই। খুব সুন্দর এই মাঠটা, কত মানুষ দেখুন এখানে বসে রয়েছে। মানে আমরা একটা মহাপ্রসাদ নিলাম, 100 টাকা দাম নিল, দারুণ খেতে, খুব ভালো। আপনারা এরকম অনেক কিছুই পাবেন এখানে খাবার জন্য। এখানে দাঁড়া দাঁড়া দুটো হবে, দুটো হবে। হরে কৃষ্ণ বলুন। এটা ধরো তো, এটা ধরো, ধর এটা ধর। ওটা আমার প্রসাদ, ওটা আমি খাবো। আমার বন্ধুরা সব খাওয়া শুরু করে দিয়েছে। মন্দিরে প্রবেশ করছে।
টাইম বলে দেবে, ডিনার থাকবে।